বাড়ির ছাদে উঠুন। ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ঢাকনা খোলা থাকলে বন্ধ করুন। ছাদে জল জমে থাকলে জল সরিয়ে ফেলুন। কৌটো বাটি পড়ে থাকলে সরিয়ে ফেলুন। রেইন ওয়াটার পাইপটা ঠিক আছে কিনা একটু দেখে নিন। এবারে ছাদ থেকে নেমে আসুন বেডরুমে। বেডরুমের ভেতরে যে ফুলদানি রেখেছেন বা ফ্লাওয়ার ভাস বিভিন্ন রকমের রেখেছেন, তাতে টর্চ লাইটের আলো ফেলে দেখে নিন জলের পোকা জাতীয় কিছু নড়ছে কিনা। নড়লেই কিন্তু জল বদলাতে হবে 7 দিন পর পর। এবার একটু ব্যালকনিতে আসুন। অনেক ফুলের টব রেখেছেন, সেগুলো চেক করুন। ফুলের টবের নিচে যে ট্রে রেখেছেন সেটাতে জল আছে কিনা সেটা দেখুন। এবারে সোজা নেমে আসুন গ্রাউন্ড ফ্লোরে। বাথরুমে ঢুকুন। সেখানে চৌবাচ্চার জলে জলের পোকা কিলবিল করছে কিনা দেখুন। যদি করে তাহলে ভেবে নেবেন সেগুলো জলের পোকা নয়, ডেঙ্গু মশার লার্ভা। কি করবেন? জল ফেলে দেবেন না, জল খরচ করুন, চৌবাচ্চাটা পরিষ্কার করে আবার জল রাখুন। তাহলেই দেখবেন অনেক সমস্যা মিটে যাচ্ছে। আর এবার উঠোনের দিকে তাকান। কোনো প্লাস্টিকের কাপ, থার্মোকলের জিনিসপত্র পড়ে আছে কিনা সেটা দেখুন। সপ্তাহে একদিন মাত্র 20 থেকে 30 মিনিট আপনার নিজের বাড়ির দিকে লক্ষ্য রাখুন। তাহলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবারের লোকজন ভালো থাকবে, আপনার প্রতিবেশীরা ভালো থাকবে। ডেঙ্গু প্রতিরোধের জন্যে এই অল্প একটু সময়, সপ্তাহে তাও একদিন আমরা দিতে পারি না? নিশ্চয়ই পারি। সেই ভরসা কলকাতাবাসীর ওপর আমার আছে। আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, কলকাতা পুরসভার চিফ ভেক্টর কন্ট্রোল অফিসার। নমস্কার।